আমি খালি গেটে হাত দিয়ে বললাম যে আমি কিছু আঙ্কেল ওইখানে তো আমরা একটু ঢুকতে চাই, একটু দেখতে চাই, ঘটনাস্থলে আমাদের ভাই বোন মারা গেছে। তো উনি বললো যে ঢুকা যাবে না। পরে আমি হাত দিলাম, হাতের ভিতরে বাড়ি মারলো বাইকরা। একজন মহিলা বাইরে হলো গেটটা, পরে আমার ঠেলা মারাই দেন, আমার কলার ধরছে, কলারে এখন ময়লা লেগে রয়েছে। তার কাছে ক্ষমা চাওয়া হয়েছে এবং সে ক্ষমা করে দিছে। সো এই বিষয়টা তো আর আগানো আমার কাছে যথার্থ মনে হয় না। আসলে তো কাম্য তো না, আমি এটা একটু আগে ক্লিয়ার করলাম। বাট আমি যদি ক্ষমা করে দিই এর উপরে তার কোনো কথা হয় না, এটাই হয়েছে। সে ক্ষমা চেয়েছে, তো ক্ষমা থেকে মাফ করে দিছে, এখানে তার কিছু বলার নাই। এই জায়গায় তাকে মায়ের দিছে কোনোভাবে হয়তো বা লেগে গেছে, এখন সে ক্ষমা চাইছে, ক্ষমা করে দিছে। কিন্তু আচ্ছা ইচ্ছাকৃতভাবেই হোক, সে তো ক্ষমা চাইছে এবং ক্ষমা করে দিছে, এবং সামনের বার যাতে না হয়। উনি চিপার ভিতরে বয়ে রয়েছে, উনি আমার সামনেই আসতেছে না, এখন ডরে সামনে আসে না। এতক্ষণ গেটে আসছিল, এখন গেটে নাই। উনি কে ওই যে কলের ওইখানে, এখন ওইখানে চিপার ভিতরে বসে রয়েছে। আমি খালি গেটে হাত দিয়ে বললাম যে আমি কিছু আঙ্কেল ওইখানে তো আমরা একটু ঢুকতে চাই, একটু দেখতে চাই, ঘটনাস্থলে আমাদের ভাই বোন মারা গেছে। তো উনি বললো যে ঢুকা যাবে না। পরে আমি হাত দিলাম, হাতের ভিতরে বাড়ি মারলো বাইকরা। একজন মহিলা বাইরে হলো গেটটা, পরে আমার ঠেলা মারাই দেন, আমার কলার ধরছে, কলারে এখন ময়লা লেগে রয়েছে। আমরা ওই দিক দিয়ে গেছি, ওই দিক দিয়ে একজন কনস্টেবল বললো যে তোমরা স্টুডেন্ট যেহেতু গেটে যা রিকোয়েস্ট করো তোমাদেরকে ঢুকতে দিবে। তারপর আমি গেটে রিকোয়েস্ট করলাম যে আঙ্কেল আমরা একটু 4-5 জন আছি, আমরা ফ্রেন্ড সার্কেল, আমরা শাহজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছি, একটু ভিতরে যায় ঘটনাটা দেখি। তো উনি বললো দেখা যাবে না। পরে আমি খালি এই কথা বলার পরে গ্রিলে ধরলাম, ধরার পরে আমার হাতে বাড়ি মারলো। বাড়ি মারার পরে বললাম আপনি বাড়ি মারলেন কেন? আমি একটা চিল্লান দিয়ে উঠলাম, উনি গেট খুললা আমার কলার দিল, আমার ঠেলা মেরে ফালাই দিছে। এই যে 5 থেকে 10 মিনিট ওনাদের সামনে আমার ফ্রেন্ড সার্কেল 10 মিনিট হইব, বেশি না। হ্যাঁ, তা আমি বললাম এটা কি আমার অপরাধ? আমার বললে দিত যে ঢুকতে দেওয়া যাবে না, ঢুকতে দেওয়া যাবে না, এটা বলছে। আমি ওই বলার পরে গ্রিলে হাত দিলাম, হাত দেওয়ার পরে বাড়ি মারলো। আমি বললাম বাড়ি মারলেন কেন? উনি গেট খুললা আমার একটা ধাক্কা মারলো কলারে দিয়ে। হ্যাঁ, লাঠি দিয়ে হাত, ওই যে তারের অনেকজন ঢুকতেছে, অনেকজন বের হইতেছে। কলেজের স্টুডেন্ট, আমরাও ঢুকতে চাচ্ছি না, আমরাও ঢুকছি না, এবং আমরা কাউকে না ঢোকার জন্য চেষ্টা করতেছি। সো বহিরাগত কেন প্রবেশ করাবো? আমাদের বহিরাগত প্রবেশ এই জন্য করতে চাচ্ছি না, কারণ বহিরাগতভাবে ছাত্রলীগ সহ বিভিন্ন দলের লোকেরা আসবে এবং কলেজে হাঙ্গামা সৃষ্টি করবে, দোষ হবে মাইলস্টোন কলেজের স্টুডেন্টদের। সো এই কারণেই আমাদের গেটটা অফ। আর ভিতরে এই দখলকারী আসছে এবং তারা বিভিন্ন ধরনের কাজ করতেছে, ফোর্স আসছে। তো এই কারণে আমাদের গেটটা বন্ধ, কালকে কাজ করতে পারে না, কারণ কালকে গেটটা উন্মুক্ত ছিল, সবাই দেখছে। সো এই রবিবার পর্যন্ত অফ থাকবে, রবিবার পরের দিন আবার খোলা হবে, এরপরে আপনারা আসতে পারবেন। পরশু দিন অর্থাৎ যেই দিন ঘটনাস্থলে জি আমাদের ক্লাস চলছিল, আমরা ঘটনাস্থলে একটা 6 মিনিটে এই দুর্ঘটনাটা ঘটে। প্রাইমারি স্কুল, এটা আপনারা অবগত অলরেডি, যে প্রাইমারি আমাদের যে প্রাইমারি সেকশন, এই জায়গায় ঠিক আগ মুহূর্তে, বিল্ডিংয়ের আগ মুহূর্তে ক্রাশ হয়। সো আর কি এটা নিচের যে সেকশন ভবনে ঢুকে যায় আর কি, এই কাহিনিটা। যে আমরা পরিপূর্ণ পুরোটা দিই, আমাদের 6 দফা দাবিও ছিল, এগুলো সব বিষয়ে। আমি ছিলাম হচ্ছে 4 নাম্বার ভবনের দিকে ছিলাম আমরা, আর হয়েছে তো প্রাইমারি লেভেল, আমরা তো কলেজ সেকশনের। সো আর কি আমাদের সাথে কিছু হয় নাই, বাট আমরা দৌড়ায় আসার পরে দেখছি এই অবস্থা আর কি। তো অনেক খারাপ অবস্থায় ছিল, একটা মানে কি বলবো, মানে একটা ছেলে দেখছেন ভিডিওটা, যে ও আমার পাশ দিয়ে হাঁটছে, পুরো এতটুক ওর ভিডিওটা মনে হচ্ছে সবাই ভিডিও করতেছে। মিডিয়ার প্রতি আমি একটা কথা বলি, সবাই ভিডিও করতেছে, কিন্তু তার প্রায় 50% মনে হয় পুরা সে দৌড়াইতেছে, কেন রিক্সা তাকে নিচ্ছে না, কোনো মানুষ তাকে কোলে করে নিতেছে না। এটা কোন ধরনের মানবতা? আপনি আমার এই কোশ্চেনটা আপনি শেয়ার করবেন, কোন ধরনের মানবতা হইতে পারে যে 50% তার পড়ে গেছে, সে দৌড়াচ্ছে যে কেউ তাকে হসপিটালাইজ করবে, কিন্তু একটা মানুষ তার নাই, সবাই সবার ক্যামেরা নিয়ে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে হা করে দেখতেছে। মারা গেছে গার্ডিয়ান, এমন আছে স্টুডেন্ট আছে গার্ডিয়ান মারা গেছে। যে বিল্ডিং এর দুর্ঘটনা হয়েছে ওই সামনের মাঠেই ছিলাম, উদ্ধার করে যে আমরা খেলতেছিলাম, হঠাৎ করে শব্দ হয়েছে, আমরা পিছিয়ে দেখাই দেখি প্রাইমারি সেকশন আগুন ধরে গেছে। আমরা ওইখান থেকে তো প্রথমে আমাদের ঢুকতে দেওয়া হয় না, আগুন অনেক বেশি ছিল। ফায়ার সার্ভিস আসার পরে আমরা ঢুকতে পারছি, ঢুকার পরে আমরা যাদের যেতে বের করছি, বেশিরভাগ অর্ধেক হয়ে গেছে, পুরোটা অর্ধেক হয়ে গেছে। আবার অনেক আছে 2-3টা লাশ দলা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না কার কোনটা। ওইগুলোর হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে, 50টার উপরে লাশ, আর অর্ধেক লাশ এদিক দিয়ে বের করা হয়েছে, অনেকে মারা গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে যে 31 জন 29 জন মারা গেছে। এটা সেটা কেমনে বলে? সেই 50টা লাশ গেল কই? আমার ফ্রেন্ডের বোনের লাশ পাওয়া যাচ্ছে না, কোনো হসপিটালে নাই, কোনো মর্গে নাই, লাশ গেল কই? সেগুলোর সংখ্যা 40 থেকে 50-এর মধ্যেই হবে। ওইখানে ক্লাসরুম ছিল 12টা থেকে 13টা, কিন্তু অনেকগুলো বন্ধ ছিল, আর খোলা ছিল 6-7টা। ওর মধ্যে যেটা বেশি 2টা ক্লাস বেশি পড়ছে, ওরা সব মারা গেছে। 2টা ক্লাসে মিনিমাম 80 জন স্টুডেন্ট থাকেই, তাহলে ওই 80 জনেরটা বলতেছে না কারণ ওটা একদম মারা গেছে। আমার কোনো বন্ধু আহত হয় না, কারণ আমরা কলেজ সেকশন, আমরা ছিলাম একটু দূরের দিকে। ফায়ার সার্ভিস আসার পরেই আমরা অংশগ্রহণ করেছি, কারণ আগুন বেশি বাইরে গেছিলো, তো আমরা ঢুকতে পারতেছিলাম না কোনো কাজে। ফায়ার সার্ভিস তাড়াতাড়ি চলে আসছিলো, তখন আমরা ঢুকছি। যাই আমরা স্টুডেন্টরা ছিলাম, বিএনসিসি ছিল,
পরে হসপিটালে কোনো লোক ছিল, নৌবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল, আর্মিরা ছিল, সেটা সেনাবাহিনী নিয়ে গেছে, হেলিকপ্টার করে নিয়ে গেছে, হেলিকপ্টারটা সেনাবাহিনীর ছিল। এখন এইখানে আবার অনেক গার্ডিয়ান আসছে, যারা কেবল ছুটি হয়েছে স্কুলটা আর কি, গার্জিয়ানও ভিতরে ঢুকছে ক্লাসে, ওরাও অনেকেই মারা গেছে গার্ডিয়ান, এমন আছে স্টুডেন্ট আছে গার্ডিয়ান মারা গেছে। এখন আমরা 5-6 জন মিলে এনে 40 থেকে 50টা সিনিয়র ভাইয়েরা মিলে 40 থেকে 50টা একদম ডেড, অর্ধেক হয়ে গেছে, পুইটা দলা হয়ে গেছে, ওদের হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে। যে লাশগুলো গেল কই? ওরা বলছে যে আমরা লাশের সংখ্যাটা ঠিক করে দিব সব জায়গায়, আর যাদের যাদের দাবি দেওয়া হয়েছিল স্কুল খুলবে রবিবার থেকে। আমার নাম তাসিন, ক্লাস 9-এ।